কলেজ শেষে রিক্সা করে বাসাতে ফিরছি। আমার পাশে একটা মুটকি বসে আছে। কলেজ থেকে বাসা বেশি দূরে না, কিন্তু এই মুটকিটার জন্য সবসময় রিক্সায় করে যাতায়াত করতে হয়। মুটকিটা খুব বেশি হাঁটতে পারে না। মুটকিটার নাম হচ্ছে তমা। তমা খুব বেশি মোটা নয়, তবে আমি বেশি পাতলা, এজন্য আমি ওকে মুটকি বলি। এই মুটকিটার সাথে আমার অনেক সম্পর্ক। এসব ভাবতে ভাবতেই মুটকিটা আমাকে ধাক্কা দিল। ওর ধাক্কাতে আমার পুরো শরীরের যন্ত্রপাতি সব নড়ে চড়ে উঠল। কিরে মুটকি, ধাক্কালি কেন? রিক্সা থেকে নাম। কেন? আমার বাসার সামনে চলে এসেছি, আমি বাসাতে যাব। আজকে আমার বাসাতে যাবি? আমি পারবো না। বাসাতে গিয়ে আমাকে তোমার কাপড় চোপড় থালা বাসন ধোয়াবা, ঘর পরিষ্কার করাবা। আমার কিউট মুটকিটা, চলো না। এখন খুব ক্লান্ত, আমি বিকেলে যাব। তাহলে আমি এখন এখান থেকেই একবেলা খাওয়া দাওয়া করে যাই। চলো। অতপর মুটকিটার সাথে ওর বাসার ভেতরে ঢুকলাম। এটা অবশ্য আমারও শ্বশুর বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মুটকিটা আমার বউ। বিয়ের আগে আমাদের প্রেম ছিল না। বিয়ের আগে আমরা শুধু বন্ধু ছিলাম। হঠাৎ একদিন আমি আর তমা দুজনে ঘুরতে গেলাম। ঘোরাঘুরি শেষে বাসাতে ফিরব, এমন সময় তমা বলল, দোস্ত, চল বিয়ে করি। বুঝলাম না। বলেছি বিয়ে করব আমরা। হুর, তোর মতো মুটকিকে বিয়ে করব না আমি। করবি না মানে? এখন জোর করে বিয়ে করব আমি। আমি বিয়ে করব না। আমি আগে থেকেই জানতাম তমা আমাকে ভালোবাসতো। 3 বছরের বন্ধুত্বে একজনের প্রেমে পড়া স্বাভাবিক। তখন ছিল আমাদের আবেগের বয়স। তখন আমরা সবেমাত্র অনার্স ভর্তি হয়েছি। অনার্স ভর্তি হওয়ার পর নতুন কলেজ, নতুন বন্ধুবান্ধব, তাই তোমাকে ঠিকমতো সময় দিতে পারছিলাম না। এজন্য ও হয়তো ভেবেছিল আমি ওকে ইগনোর করছি, তাই হয়তো ও বিয়ের কথা বলেছিল। আমিও সেদিন কিছু না ভেবে ওকে বিয়ে করে ফেলি। তোমার বাবা মা বিয়েটা মেনে নিয়েছিল, কিন্তু আমি যে বিয়ে করেছি তা আমার পরিবারকে জানানো হয়নি। বিয়ে করেছি আজ 4 বছর। আমি পড়াশোনার জন্য বাইরে থাকি। বিয়ের আগে মেসে থাকতাম। বিয়ের পর একটা বাসা নিয়েছি। মুটকির যখন যেখানে ইচ্ছা সেখানে থাকে, কখনো নিজের বাসাতে, আবার কখনো আমার সাথে। আমি শহরে কয়েকটা টিউশনি করেই নিজের খরচ চালাই। এই চিকনা, এখানেই দাঁড়িয়ে থাকবি? না, চল, কিছু খেতে দে। আয়, ফ্রেশ হয়ে নে। আচ্ছা। অতপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। এবার ঘুমানোর জন্য মুটকির রুমে আসলাম। তারপর মুটকির বিছানার মাঝখান বরাবর লাফ দিলাম। মুটকির বিছানাতে শুলেই ঘুম চলে আসে। চোখে কেবল ঘুম ঘুম ভাব এসেছে। এমন সময় খাট কেঁপে উঠল। পাশে তাকিয়ে দেখি মুটকি শুয়ে আছে। আমি জেগে আছি দেখে আমাকে কোলবালিশের মতো চেপে ধরলো। এভাবে ধরলে আমার ভালোই লাগে, হাজার হোক বউ বলে কথা। বেশ কিছু সময় ঘুমানোর পর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠতেই ঘড়িতে তাকালাম, বেলা প্রায় শেষ। রাত হয়ে গেলে বাসাতে ফিরতে সমস্যা হবে। তমা, এই তমা মুটকি, ওঠ। উঠবো না, শর্ত ঘুমাতে দে। ওকে, তুই ঘুমা, আমি বাসাতে যাচ্ছি। আমিও যাব, আমাকে নিয়ে যাবি না? ঘুমিয়ে থাকলে যাবে কিভাবে? উঠছি, তুই চোখে মুখে পানি দিয়ে আয়। তুইও ওঠ। আচ্ছা। অতপর দুজনে ফ্রেশ হয়ে আমার বাসার দিকে রওনা হলাম। বাসাতে ঢোকার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হলো। তোমাকে নিয়ে তাড়াতাড়ি বাসাতে ঢুকলাম। বাসার ভেতরে ঢুকতেই শুরু হলো তোমার ঝাড়ি। এসব কি তানভীর? কালকে বিকালে বাসা গুছিয়ে রেখে গেলাম, আর তুই কি করেছিস এসব? আমার এইসব মোটেও ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে খুঁজেছিলাম।
তাই বলে ঘর এমন অগোছালো করবি? সরি। শাড়িতে আমার মন গলছে না, আমি পারবো না এসব গোছাতে। আচ্ছা, আমি না হয় ঘর গোছাচ্ছি, তুই গিয়ে খিচুড়ি আর ডিম ভাজি কর। আচ্ছা ঠিক আছে। হুম। তমা চলে গেল রান্নাঘরে, আর আমি ঘর গোছানো শুরু করলাম। ঘর গোছানো শেষে আমি রান্নাঘরে গেলাম। তমা রান্নার কাজে ব্যস্ত। ভাবলাম একটু জড়িয়ে ধরি, তাই পেছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথেই ঝাটকা দিয়ে সরিয়ে দিল। কি হলো? গরম লাগছে আমার, যা শরবত বানিয়ে নিয়ে আয়। আচ্ছা, জলদি রান্না শেষ কর। অতঃপর আমি শরবত বানিয়ে তমাকে দিলাম। ওদিকে তমার রান্নাও শেষ। একসাথে দুজন খাওয়া দাওয়া করলাম। তারপর দুজন একসাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে তমা আমাকে ঘুম থেকে ডেকে ওঠালো। তানভীর, উঠে গোসল কর, তোর স্টুডেন্ট সব হাজির। উঠছি। নাস্তা রেখে গেলাম, আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা। আপনাদের বলা হয়নি, তমা প্রাইমারি স্কুল টিচার। প্রতিদিন সকালে আমি টিউশনি করাই, তারপর কলেজে যাই। বাসার পাশের কয়েকটা ফ্ল্যাটের 8টা বাচ্চাকে পড়াই, তারপর কলেজে যাই। কলেজ শেষে তোমাকে নিয়ে ফিরি। এভাবেই আমাদের দিনকাল যায়। দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। আমরা অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম। এদিকে বাড়ি থেকেও ফোন দিয়ে বলেছে বাড়িতে ফেরার কথা। বাড়ি থেকে মেয়ে দেখাও শুরু করে দিয়েছে। এদিকে আমিও সাহস করে বাড়িতে কিছু বলতে পারছি না। রাতে আমি আর তমা পাশাপাশি শুয়ে আছি। দুজনেই চুপচাপ আছি, কারণ তোমাকে সবটা বলেছে। নীরবতা ভেঙে আমি বললাম, তমা, কাল গ্রামে যাচ্ছি। একেবারে বিয়ে করে ফিরবি? মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই থাকতে আবার কেন বিয়ে করব? যদি তোর বাবা মা আমাদের সম্পর্ক না মেনে নেয়? না মেনে নিলে চলে আসব। বাবা মাকে ছেড়ে চলে আসবি? তো কি করব? তোকে ছাড়া আমি কি থাকতে পারবো? খুব ভালোবাসিস তাই না? কেন, বুঝিস না? জানি তো। পাগলটা আমাকে কত ভালোবাসে, আমিও পাগলটাকে অনেক ভালোবাসি। হুম। শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমাদের বেবি হবে। সত্যি? হুম। বাবা হওয়ার কথা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ইচ্ছে করছিল তোমাকে কোলে নিয়ে একটু হাঁটি, কিন্তু সে ক্ষমতা আমার নাই। তাই ওকে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। পরের দিন তোমাকে ওর বাসাতে রেখে আমি গ্রামে আসলাম। তোমার ব্যাপারে বাবা মাকে এখনও বলা হয়নি, বলা সাহস হচ্ছিল না। তাই প্ল্যান করলাম বাবা মাকে শহরে নিয়ে আসব। তারপর দুই পরিবার এক হয়ে সব ঠিকঠাক করবে। প্ল্যান মোতাবেক পরের দিন বাবা মাকে নিয়ে শহরে আসলাম। তোমাকে টেক্সট করে বললাম ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসাতে আসার জন্য। এই মুহূর্তে দুই পরিবার মুখোমুখি হয়ে আছে। সব ঘটনা বাবা মাকে বলে দিয়েছি। মা বাবা চুপচাপ বসে আছে। ওইদিকে তোমা কেঁদেই চলেছে। ওর ভয় হচ্ছে বাবা মা যদি আমাদের সম্পর্ক না মেনে নেয় তাহলে কি হবে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বাবা বলল, কিরে বেটা, দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি নিয়ে আয়। তমা খুশিতে লাফিয়ে উঠল। তমা বাবা মাকে সালাম করলো। খুশিতে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। হঠাৎ মা গলা খাঁকড়ি দিয়ে উঠল। তমা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। শুনো মেয়ে, আমার ছেলের দিকে খেয়াল কম রেখে আমার দাদু ভাইয়ের দিকে বেশি খেয়াল রাখবা। বলেই মা সহ সবাই হেসে উঠল। এমন পরিস্থিতিতে আমরা দুজন লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।
যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।